বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমাতে রোগীদের আস্থা অর্জনে দেশের চিকিৎসকদের জোরালো ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। আগামীতে চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছানোর অঙ্গীকারও করেন সরকার প্রধান। এ লক্ষ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। শফিকুল হকের প্রতিবেদন। প্রায় 8 দশক ধরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ঢাকা মেডিকেল কলেজের 81তম বছরে পদার্পণ অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। এ সময় তরুণ চিকিৎসকদের মতামতের জবাব দেন তিনি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে। বিশেষ অতিথি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এই বিদ্যাপীঠের একজন প্রাক্তন শিক্ষার্থী। তিনি বলেন, আগামীতে পুরনো গৌরব আঁকড়ে না ধরে বরং গবেষণায় চিকিৎসায় উৎকর্ষের শীর্ষে যাবার চেষ্টা করতে হবে ঢাকা মেডিকেল কলেজকে। আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস ইন বাংলাদেশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা, নানা সীমাবদ্ধতার মাঝেও ঢাকা মেডিকেল গত 80 বছর ধরে যেভাবে মানুষের পাশে থেকেছে, আগামীতেও সেই আদর্শই হোক মূল অঙ্গীকার। যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উড বি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আপনাদের আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয়, তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে, যে তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। সেজন্যই আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। এর আগে বেলুন পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন সরকার প্রধান। পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমানের স্মৃতি বিজড়িত কাজী ফজলুল হক ছাত্রী হোস্টেল। একই সাথে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হোস্টেল প্রকল্পের আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ডিএমসি প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন প্রধানমন্ত্রী। শফিকুল হক, 71, ঢাকা।